গাইস গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো অনেক ভালো আছি। আর তোমরা তো ভালো থাকতে হবে, কারণ যেহেতু তোমরা আমার ফ্যামিলির মেম্বার। আর তো ভাবছিলাম অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয় না, তাই আজকে একটা ব্লগ শুরু করছি। মানে আজকে সারাদিন কী করব। আর আজকে স্পেশাল একটা দিন, কারণ আমার মা আসছে, মানে দিদির শাশুড়ি আসছে, মানে আমারও মা। মানে শরীর খারাপ হয়েছিল, তো এখন আসছে, তো মাকেও আনতে যাবো। পুরো ব্লগটা দেখতে থাকো। আর মারা দেখো কি করছে গাইস, তোমাদেরকে না দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে না যে কি করছে। সকালে কিছু কাজ হয়নি এখনো, বিছানা এখনো গোছাতে আছে, ঘরটা এখনো গোছাবো। আর এখানে দেখো মারা মানে আম খাচ্ছে। এই দেখো একটা গাইস আমার দাদা, এখানে মনে হচ্ছে আম খাচ্ছি না, মনে হচ্ছে পাটা আমগুলো ছোপা হয়ে গেছে, বাট এত টক গাইস আমগুলো। তো ওখানে দেখো আমটা এতটা টক আমরা খেতে পারিনি। আর এখানে দাদা মানে আমের আচার খাবে, আম ছাড়াবে না, তাই কখনো হয়? দেখো আমার দাদাকেও কাজে লাগিয়ে দিয়েছি, এখানে লেগে গেছে। আর এই দেখো সকাল থেকে শুরু করেছি ব্লগটা। কেসে লোক তো কেমন কাজ বলো? দুজনকে হেভি কাজ দিয়েছি। কি করবি? আমি কিছু করবো না, বসে বসে বাম দেখবি না। তো কাজ কর, আমগুলা ধো দে নদী দে। ইয়ো নো টাটা, আমি কাজ করাতে নাই। দেখো সব কি করছে। কাজ কাকে দিয়েছি? রাজার পাট। এই দেখো জল পড়ছে টক গাইস আম। লে ধো কামলা আম গাইস, যদি কারোর আচারটা এসে দেওয়া করে আমাকে বললো, আমি নিজে ডেলিভারি দিই। গাইস পাচ্ছি না, আম পাম ধরতে দাও। সকালবেলায় মানে লাগিয়ে দিয়েছে, কাজ করছে। আর এই চারটে আছে, এই চারটে আম বলছে রেখে দেবো টক করে খেতে, তো টক করবো না গাইস, সব আচার হবে। আমাদের পেটেই চলে যাবে। সকালবেলা তখন আম খেতে পারবো না। কার কার জিভে জল আসছে বলো। সবাই কেউ গাইস লোক। হ্যালো গাইস, 11:22 পেটে ব্যথা করতে পারে। কটা মাছ এখানে। তো গাইস আমরা কোনো কাজ একা একা করি না, সব আমরা পারি না একা একা করতে। আমি আর এখন দাদা করছি। আমাদের বাড়িতে যেই আসে মানে সেই একটু একটু কাজ করে। গাইস এই দেখো হলুদ আমি দেবো এখন, কিন্তু ভিডিওটা তখন ভয়েস দিয়ে দেবো। কত দেয় রে আলালে সোনাস, এইদিকে তো খাবার। তুই কাপড় তো কাপড়। তো এই দেখো আমার দাদা এতক্ষণ ক্যামেরা ধরে দিচ্ছিল, আর ওখানে দেখো মা মানে হলুদ লবণ মানে সব কিছু মিক্স করে দিয়ে দেখো এখানে ঢাকনে দিচ্ছে। যাই হোক বলে একটা গাইস কার কাছে ন্যাকামো গাইস, খেলা করছি আমরা এখন। আর এই দেখো আমি তো হলুদের ডিব্বা নিয়েই বসে পড়েছিলাম পুরো। আর ওখানে মা দেখো আচার রোদে দেবে। আজকে যেহেতু অতটা রোদ নেই, তবুও মানে আচার কাপড়ে দিয়েছে রোদ, মানে জলটা শুকানোর জন্য আচারটা ভালো হবে বলে দেখো মারা এখানে করছে। আমি বসে বসে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি মজা নিচ্ছি। তো এখানে আচার শুকানো হবে, মানে অ্যাকচুয়ালি আম শুকানো। দেখে কেউ আচার শিখতে পারবে এই বিরাট আচার, বিখ্যাত আচার। চলো এই পর্যন্তই। 11×2=22 গাইস এই আচারগুলো খেয়ে টেস্ট দেখবে। এই আচারগুলো মানে বছর 2 রাখা যায়। বছর 2? হ্যাঁ এখনো দুটো আম আছে। চলো এখানে জলটার অবস্থা দেখো, মানে পুরো আমি এত লবণ মানে হলুদ দিয়ে ফেলেছি, যেহেতু হলুদ পুরো জলটাই হলুদ হয়ে গেছে। এখানে মা মিলে দিচ্ছে, ওখানে সব দেখো মানে ঘরটার কি অবস্থা হয়ে গেছে। আজকে কাপড়টাই নোংরা হয়ে গেল, হয়তো নষ্ট হয়ে যাবে। বৌদি মশলা করে দিচ্ছে। আর আজকে কি বলতো বৃষ্টি করে আছে, এই জন্য দেখো এখানে আচারের মশলা মা মানে অনেক কিছু দিয়ে দিয়েছে। এখানে কি কি আছে মা? এখানে অনেক কিছু আছে, অনেক কিছু মানে আছে, যা যা তেল আছে, পাঁচফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে, অনেক কিছু। আচারটা বানাবো, দেখতে থাকো। আর মানে লঙ্কাগুলো উড়ে গেছে, অনেক ঝাঁঝ লঙ্কাগুলো। আর বোনরা এসছে, আর আমি বানাচ্ছিলাম এই ফোনে এখন ভিডিও। যখন মশলাগুলো দেয় তখন আমি বাইরে গেছিলাম, এই জন্য ভিডিওটা করতে পারিনি। তো এসে তারপর দেখি আচার হয়ে গেছে। তো আচারের কালারটা এত সুন্দর আসছে, আমার তো জিভে জল চলে এলো। আর তোমাদের কার কার এলো? এখানে মশলাগুলো মানে উপরে ছিটিয়ে দেবে করে রেখেছে। চলো বেশি না বকে চলো মাকে আনতে। রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর মা ফোন করেছিল, আমরা যাচ্ছি এখন মাকে আনতে। দাদা আছে ওখানে, বাবা গাড়ি
চালাচ্ছে। চলো মাকে আনতে যাওয়া যায়। বাবার নিজের গাড়ি আমাদের যখন খুশি যখন ফোন করলে তখন চলে আসে। তো বাবাকে বললাম আসতে, তো বাবা এসে আমাদেরকে নিয়ে গেলো। গাড়িটা হলো টোটো। টোটো আমাদের 4 চাকা নেই গাড়ি, আমাদের টোটো আছে। তো আমরা অনেক মজা করতে করতেই যাই। দেখো এখানে পুরো রাস্তা আমরা এখন চলে এসেছি র্যাক পয়েন্টের এখানে। আর এখানে দেখো র্যাক পয়েন্টে অনেক গাড়িও লেগে আছে। দেখো আমরা এখন চলে এসেছি মানে কাছাকাছি আছি। ওখানে আছে মানে বাবা আছে, মামা আছে, সবাই আছে। তো ওখানটাতে আছে, এক সাইডে চলে এলাম। এক পা ঘুরে চলে এলাম তোমাকে তাড়াতাড়ি। হ্যাঁ এক পা ঘুরে। বাবা ভালো আছো? তো ওখানে বাবারা আছে। মা কই? আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা মা কই? বাবা বলছে ওই তো তোমার মা আসছে। তো ওখানে মা আর মাম্মি আসছে, মানে দূর থেকে ভিডিও করলাম। তো তারপর কাছে এসে পর দেখবে মানে ভেতরে যে এতটা লোক কখনো বোঝাই যায় না একটা স্বাভাবিক মানুষ। মা যে সুস্থ হয়ে বাড়ি এসছে এটাতেই অনেক খুশি। আর এখানে দেখো মা, মাম্মি, বাবা আর মামা আসছে। তো আমি ভিডিও করছি বলে একটু হাসাহাসি করছে। তো মাকে কত সুন্দর লাগছে। চলো তারপর দেখি। তো আমরা বকতে অনেকটা লেট হয়ে যাওয়ার পর মামাকে টাটা করে দিলাম, দিয়ে চলে এলাম। মানে মামাকে আমরা নিয়ে যাবো না, মামাকে রেখে দিয়ে যাবো স্টেশনে। তো এখানে দেখো মা আছে, বাবা আছে, মামি আছে, আমি আছি, আর দাদা আর বাবা সামনে আছে। আর তারপরে দেখো বকতে আমরা চলে এলাম আমাদের বাড়ি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার বান্ধে রাস্তা। তো মাম্মি এখানে অনেক হাসাহাসি করছে, মানে মা এসছে অনেক দিন পর, যেহেতু মা এলে হাসাহাসি করছে সবাই। এখানে বাবা দেখো ব্যাগটা ধরে আছে। আর এখানে একটা গড়ানি আছে গাইস, মানে গড়ানিটা মানে এই গড়ানিটা দিয়ে নামতে অনেকটা ইয়ে লাগে। তো বাবা মা অনেকটা ভয় পেয়ে গেছে, ফার্স্ট টাইম আসছে। তো তারপর আমরা বাড়িও চলে এলাম। বাড়ি আসার পর এখানে দেখো মা বাবা আগে যাচ্ছে আর আমি এসছি অনেক তাড়াতাড়ি। আর তারপরে কোল্ড্রিঙ্কের বোতলটা নিয়ে একটু রেলা মেরে দিলাম। আর এদিকে আমগুলো শোকানো ছিল, যেহেতু আচারটা আগে ছিল আর আগের দিন। আর এখানে দাদা দাঁড়িয়ে, দাদা মানে আগে এসে রেলা দিচ্ছে। আর ওখানে দেখো ভাই আছে। আর ভাই একটা কথা হচ্ছে কি আমরা ভাইকে নিয়ে যাব না বললে রাগ করে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে। ভাই একাই ছিল বাড়িতে। তো ভাইকে একটু জ্বালানোর পর ভাইয়ে তাকিয়ে দেখে হাসি দিল একটা। তো আর ভালো লাগছিল না মায়ের যাওয়ার পর। তারপর ভাবলাম কি একটু ঘুরে আসি বাজার থেকে। এই জন্য একটা মায়ের হাতে একটা মাজা আছে, যেহেতু আমরা খেতে যাব আজকে। মানে কি বলবো, বাজার যে মানে অনেকটা রেলা মেরেছি অনেক। আর এখানে দেখো বাজারে পুরোটাই ফাঁকা, 8:30 বাজে। তখন আমরা ভাবছি কি না কিছু খেয়ে আসি, আর ভালো লাগছে না, মাটা তো চলেই গেল। এই জন্য চলে গেছিলাম বাজারে। আর ওটা আমাদের স্কুল গাইজ। তো আমি স্কুলটা হালকা করে দেখিয়ে দিলাম। তো ওই গাড়িটা আমার, রাতের বেলায় আমার, দিনের বেলায় আমার না। তো আমরা এখন মোমো খেতে এসেছি। ওখানে দাদাটা মোমো দিচ্ছে আর আমি ভিডিও করছি। এখানে দাদা আর আমি হাসছি, মানে আমি আজকে দাদা আর আমি একটা মিল খাবার। মা এখানে দেখো আমার তো মোমো দিয়ে দিল দাদা আর আমি খেতে। আর আমার মোমো খেতে আসা একটা কারণে, আমার যে মোমো স্যুপটা দেয় না, এই স্যুপটা আমার খেতে অনেক ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে বলবে। তো গাইজ আমি একবার খাওয়ার পর 2বার নিয়েছিলাম। তো চলো দেখা যাক। খাওয়ার পরে আবার স্যুপ নিল। স্যুপ না জন্য খাওয়া গাইজ, এই জন্য আমি আবার স্যুপ নিয়েছি। আর দাদা আমাদের থেকে নিয়েছে গাইজ। মোমো খাওয়ার পর চলে এলাম মানে কী যেন বলে ম্যাঙ্গো জুস খেতে। ওইখানে দাদা আছে, দাদা খাবে, তারপর আমি খাবো লাস্টে আমি গাইজ কে খাবো। আমার ক্যামেরাটা ধরে দে। তো সবাই খেতে দেখাই যে আমি খাবো না, তাই এখন হয় দেখে খাচ্ছে। লোক টোক দিও না, যেন পেটে না ব্যথা করে। মোমো মাজা খেয়ে যাওয়ার পর আমরা এসেছিলাম মায়ের আইসক্রিমের দোকানে। আমি মাকে জেদ করি, দাদা আর আমি বলি মা আমি খাবো, তো খাবোই। তো মা বললো ঠিক আছে চ আইসক্রিম খাওয়াই যেতে পারে এই গরমে। তো আমরা 3 জনের জন্য 3টে কর্নেটর কিনে নিলাম। আর আইসক্রিম আমার রাবড়ি আর কর্নেটর খেতে ভালো লাগে। আর তোমরা কী খেতে মানে আইসক্রিম কী খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে বলে যাও। আর এখানে দেখো মা কিনে দিচ্ছে। তারপরে এসেছিলাম আমরা, মানে দেখা হয়ে গেলে একটা। তো আমরা দেখো রেলা মারতে যাচ্ছি। ওখানে দাদা আছে, এখানে মা, আর এখানে আমি ক্যামেরা ধরে দিচ্ছিলাম, তাই আমার মুখটা বোঝা যাচ্ছিলো। আর দেখো এখন মানে পুরো ফাঁকা গলি, 1-2 লোক যাচ্ছে। 9টা বাজে। 9টা আসার পর আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি এখানে সবার জন্য, যেখানে সব গিফট পাওয়া যায়। তো আমরা চলে এলাম। এখানে দেখো ফুচকা আছে। তো জেঠু বলছে খাবি? আমরা হ্যাঁ, তাই কখনো হয় না খাবো। আর এখানে চান্দাদা আসছি, চান্দাদাকে বললাম চান্দাদা খাবে ফুচকা? তো চান্দাদাও চলে এলো। তো জেঠু অনেক হাসছে আর আমরা ফুচকা খেয়ে নিই। চলো ততক্ষণে বাই, টাটা।